শুভ সন্ধ্যা, সবাই কেমন আছো? কমেন্টে জানিও। দেখো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকাল বলে কথা আর পিঠে খাবো না তাই বলে হয়? দেখো আমি ওটা দেখাতে পারিনি কিন্তু গরম জলের মধ্যে চালের গুঁড়ি দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটাকে ভালোভাবে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। মেখে নিয়ে সরু সরু তারের মতো করে একদম সুতো পাকিয়ে নিলাম একটা, যাকে বলে সুতো। এবার দেখো আমি ওই সুতোগুলো নিয়ে কি বলবো সুন্দর করে পিঠে কেটে নিচ্ছি। হাতের সাহায্যে সরু সরু করে কেটে নিয়েছি। এই পিঠে খেতে এত ভালো লাগে কি বলবো। আজকে আমার ভাইয়ের আবদারে এটা বানানো হচ্ছে। একদম খাঁটি গরুর দুধ নিয়েছি, দেখো লাল লাল করে জাল দিয়ে নিয়েছি, পুরো যেন মাখন ভাসছে দুধের উপর দিয়ে। দেখো দুধগুলোকে আমি একদম ফুটিয়ে নেবো, সুন্দর করে ফুটিয়ে নেবো। দুধটাকে যত ভালো ফোটানো যাবে তত ভালো লাগবে খেতে। দেখো আমার ভাই দুধ জাল করছে। ও এই পিঠে খুব ভালোবাসে। ওই জন্য বাজার থেকে গুড়ও আনতে দেয়নি, বলেছিলাম গুড় দিয়ে করবো, দেয়নি। ওই জন্য আজকে চিনি দিয়ে বানিয়ে দিয়েছে ওর আবদারে। ঠিক আছে, দেখো আমি দুধের মধ্যে চিনি দিলাম, চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যত ফুটবে তত টেস্টি হবে। দেখো দুধ ফুটে গেছে অনেকক্ষণ। এবার আমি যে পিঠেটা কেটে রেখেছিলাম সেই পিঠেগুলোকে দিয়ে দেবো। পিঠেগুলো দিয়ে বেশ খানিকক্ষণ সময় জ্বালিয়ে নেব। ওই মিনিট 10-15 জ্বালালেই হয়ে যাবে। দেখো যখন দেখবে মানে দুধটা ঘন এসছে তখনই এটা নামিয়ে দেবে। দেখো আমার প্রায় রেডি হয়ে এসছে, ঘন ঘন হয়ে এসছে। আমি এবার এটা নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে সবাইকে দিয়ে দেবো। আমার ভাই খেতে এত ভালোবাসে কি বলবো, ওর জন্য আজকে বানিয়েছি। তোমরা একবার অবশ্যই ট্রাই করো এই হাতে কাটা পিঠে। শীতকাল আর গুড় দিয়ে করলে ওদের